শুধু দক্ষিণ করিমগঞ্জ নয়, নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও কংগ্রেসের প্রার্থী প্রত্যাশীর সংখ্যা বেড়েই চলছে। প্রবীণ কংগ্রেসই এই আওয়াজ তুলে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনী রণডঙ্কা বাজালেন কংগ্রেস নেতা আব্দুল আহাদ। ২০২৬-এর নির্বাচনী পালে হাওয়া তুলতে সোমবার কংগ্রেস নেতা আব্দুল আহাদের বাসভবনে অনুষ্ঠিত হয় এক বিরাট জনসভা। জেলা কংগ্রেসের সহ সভাপতি আহাদ তালুকদারের ভাঙার কনকলস্থিত বাসভবনে কয়েক শতাধিক কর্মীদের উপস্থিতিতে প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় উত্তর করিমগঞ্জ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে। সভায় শাসক দলের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে সমালোচনায় সামিল হতে দেখা যায় উপস্থিত সবাইকে। কংগ্রেস নেতা আব্দুল আহাদ বলেন, সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া জনগণের উন্নয়নে শাসক দলের কোনো ভূমিকা নেই। চক্রান্ত করে বদরপুর সমষ্টি বিলুপ্তিকরণ করা হয়েছে। বদরপুর সমষ্টি বর্তমানে ইতিহাসের পাতায়। তিনি বলেন, বহিরাগত বিধায়ক নির্বাচিত করাই আমাদের কাল ছিল। ডিলিমিটেশনের সমষ্টি বিলুপ্তিকরণে কৌমের ঠিকাদারের কি ভূমিকা ছিল? এই দিনের সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুল ওয়াব, নাসির উদ্দিন, প্রাক্তন জিপি সভাপতি আব্দুল জব্বার, প্রাক্তন জিপি পরিষদ সদস্য আব্দুল করিম প্রমুখ। আমি একজন প্রত্যাশিত প্রার্থী 2026-এর কংগ্রেস টিকিটের দাবিদার এবং আমি প্রবীণ কংগ্রেসী, একনিষ্ঠ কংগ্রেসী, দীর্ঘদিন থেকে কলেজ লাইফ থেকে আজ অবধি আমি কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হয়ে কাজ করে আসছি এবং বিভিন্ন সময় আমি টিকিট দাবি করেছি, পাইনি। গত ইলেকশনে, এমপি ইলেকশনে দল আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আগামী 26 নির্বাচনে আপনাকে অ্যাসেম্বলি ইলেকশনের টিকিট দেওয়া হবে। সেই হিসাবে আমি আশাবাদী যে দল আমাকে এবার দলীয় টিকিট দেবে। তার 1 নম্বর কারণ হচ্ছে আমি প্রবীণ কংগ্রেসী। দ্বিতীয় কারণ হচ্ছে আমি যেখানে বসে এখন প্রেস মিট দিচ্ছি সেই জায়গা হলো আমার বাড়ি। আমার এই সমষ্টির একদম মধ্যবর্তী স্থানে। তৃতীয় হলো যে আমার মধ্যে প্ল্যান আছে এই সমষ্টির উন্নয়ন, সমষ্টির প্রবলেম কি, সমষ্টির প্রবলেমগুলো কেমনে সলভ করা যায় সেটা আমার মধ্যে আছে। মানুষের বেসিক প্রবলেমগুলো আমি জানি এবং বেসিক প্রবলেমগুলো সমাধান করার রাস্তাও আমার কাছে আছে। সেই সব বিভিন্ন জিনিস বিবেচনা করে দল আমাকে টিকিট দেবে বলে আমি আশাবাদী। রাহুল গান্ধী সব সময় বলে এসছেন, যারা দিনে কংগ্রেস করে রাত্রে বিজেপি করে এদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা রিসেন্ট দেখতে পেয়েছেন অনেককে অনেক পোর্টফোলিও থেকে সরানো হয়েছে। যা কংগ্রেসের কাছে ইচ অ্যান্ড এভরি মুভমেন্টের রিপোর্ট আছে, কংগ্রেস সৈনিক যারা আছে সবের রিপোর্ট আছে। আহাদ তালুকদারের রিপোর্টও কংগ্রেসের কাছে আছে। সো আহাদ তালুকদার ইজ ভেরি মাচ হোপফুল আই উইল গেট দ্য টিকিট from Congress party. কংগ্রেসের ওয়ান অ্যান্ড অনলি ইন্টেনশন হলো বিজেপিকে প্রতিহত করা, এই দলাল মুক্ত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, দেশে শান্তি আনয়ন করা, প্রতিটি ধর্মাবলম্বী মানুষের মধ্যে শান্তি, প্রগতি, উন্নতি এটাই চাইছে। আর এটা একমাত্র কংগ্রেসই আনতে পারে। বিজেপি দল শুধু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে। বিজেপি দল মানুষের মধ্যে হানাহানি, কাটাকাটি এইসব লাগিয়ে রেখেছে। হিন্দু মুসলমানের মধ্যে, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে, ছোট জাত বড় জাতের মধ্যে কত না কি ওরা দিনের পর দিন শুধু এগুলোই খুঁজতে আছে যে কাকে দিয়ে কাকে লড়ানো যায়। এইসব প্রতিহত করতে গেলে একমাত্র দল কংগ্রেস, যার জন্য মানুষ মুখিয়ে আছে কংগ্রেসের দিকে যে কংগ্রেস ক্ষমতায় আসুক আর দেশে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনুক। এটা বিশ্বগুরুর দেশ, এই দেশে শান্তি সম্প্রীতি ঐক্য সব সময় জরুরি আর এটা সাংবিধানিক। আর এই সংবিধানকে রক্ষা করতে হলে শুধু একমাত্র কংগ্রেসই পারবে। এই সংবিধানের বিরোধী দল যারা ছিল স্বাধীনতার সময়ে এরাই এখন দেশে শাসন চালাচ্ছে। কিছুদিন পরে ওরা এই সংবিধানকেও মান্যতা দেবে না, বন্ধ করে দেবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে ওরা অনেক কিছু করতে চাইছে, কিন্তু এখনো পর্যন্ত দেশে ন্যায় বিচার কিছুটা বেঁচে আছে বলে এসব করতে পারেনি।